বসন্ত শব্দটা উচ্চারিত হলেই কেমন যেন রঙিন হয়ে ওঠে মন। এই রঙের সাথে সবচেয়ে বেশি মিল ফুলের, তাই ফুল ফুটলেও বসন্ত আসে, না ফুটলেও আসে। বসন্ত আমাদের মনের বিবর্ণতা ঝেড়ে ফেলে শোনায় এক নতুন জীবনের গল্প। ঋতুরাজ বসন্তে প্রকৃতিকন্যা সাজে নতুন রূপে, গাছে গাছে নতুন পাতার আগমন ঘটে, শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার আবাসে চারিদিকে লাল হয়ে যায়। নারীরা বাসন্তী শাড়িতে নিজেকে নতুন রূপে সাজিয়ে তোলে। পুরুষ সাদা পাঞ্জাবি আর শিশুরা রং বেরঙের পোশাকে সজ্জিত হয়। ফাল্গুনটা আসলে আমার খুব আত্মার একটা উৎসব আমি মনে করি। আসলে আজকে তো ফাল্গুন না, শুধু ফাল্গুনের সাথে ভালোবাসাও জড়িত হয়ে গেছে। তো বসন্ত, ফাল্গুন, ভালোবাসা যেটাই বলেন না কেন, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। তবে এখন বসন্ত একা আসে না বাংলায়। বর্ষপঞ্জির পরিমার্জনে বসন্ত আর ভালোবাসা মিলে মিশে একাকার। চোদ্দই ফেব্রুয়ারি তাই এখন আর কোনো একক দিবস নয়, একটা অঙ্গন হয়ে উঠেছে, যেখানে লাল গোলাপের সাথে পলাশ, শিমুল মিলেমিশে একাকার হয়ে যায়। বাসন্তী শাড়ির হাত ধরে হাঁটে টকটকে প্রেমাসিক্ত রোজ। খুবই ভালো লাগছে বসন্তের এই যে আনন্দ, এত রং সব জায়গায়। আমি চাই এই রং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে যাক। 14ই ফেব্রুয়ারিতে বসন্তের হলুদ আর ভালোবাসার লাল রং গিয়ে মিলেছে একই মোহনায়। তাই বসন্তবরণ আর ভালোবাসা দিবসে উৎসবপ্রেমীরাও লাল আর হলুদে মিলে মিশে একাকার। এ মাসেই মায়ের ভাষা বাংলার জন্য জীবন দিয়েছিল রফিক, সালাম, বরকতেরা। তাদের রক্তের সোপান বেয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা। তাই ফাগুন বাঙালির দ্রোহের মাসও বটে। অনেক ভালো লাগছে। কালকে অনেক প্রস্তুতি নিয়েছি, আসার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। তারপরে এসেছি, সবাইকে দেখতেছি, ভালো লাগতেছে আমার বোনের প্রোগ্রাম, তো এই জন্য এসেছি। শুধু তরুণ তরুণী নয়, নানা বয়সের মানুষের ভালোবাসার এই দিনটি প্রিয়জনের সাথেই উপভোগ করবেন। তাদের পরনে লাল, নীল, সাদা, বেগুনি, গোলাপি বিভিন্ন রঙের পোশাক আর সাজসজ্জায় ভালোবাসার দিনটি যেন রঙে রঙে রঙিন হয়ে ওঠে। এই দিনে মোড়ে মোড়ে অস্থায়ী ফুলের দোকানে দিনভর বিক্রি হয় গোলাপ, গাঁদাসহ নানা ধরনের রঙিন ফুল। বর্তমানে সারা বিশ্বে এই দিনটিকে খুব ঘটা করে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করা হয়। এই দিনে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসার মানুষে পরিপূর্ণ থাকে। এই দিনে প্রিয়জনের সাথে সময় কাটানোর আকুতি থাকে সবার। ফাল্গুন নামটি ফাল্গুনী নামের নক্ষত্র থেকে এসেছে। 60-এর দশকেই আনুষ্ঠানিকভাবে পহেলা ফাল্গুন পালন শুরু হয়। সে সময় বাংলাদেশের জনগণ পাকিস্তানের সংস্কৃতি থেকে নিজেদের আলাদা করতে রবীন্দ্রসঙ্গীত শোনার পাশাপাশি বাঙালি নিয়মে পহেলা ফাল্গুন পালনও শুরু করে। অনুষ্ঠানটা তো ফ্যান্টাস্টিক। মাত্র আমি এসেছি, আমি দেখব এই গান, দেশের গান, নাচ, খুব কালারফুল একটা ইভেন্ট। খুবই ভালো লাগছে দেখতে সবকিছু। বসন্ত নিয়ে লেখা হয়েছে অনেক গান, অনেক কবিতা। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বসন্ত নিয়ে জনপ্রিয় একটি গান হচ্ছে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে। কেবল সংস্কৃতি নয়, সংগ্রামেও বসন্ত অবিস্মরণীয় এই বাংলায়। শিমুল আর কৃষ্ণচূড়ার লাল মনে করিয়ে দেয় 52 ফাল্গুনের শহীদদের কথা, মনে করায় সেই প্রতিবাদী স্লোগান
আসছে ফাগুনে আমরা হব দ্বিগুণ। বাঙালির জীবনে ফেব্রুয়ারি মাস তাই বিরাট অবদান রেখে গেছে।